বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মাঝে মাঝে ওনার ছেলে বলে ডাকতেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। সুবহানাল্লাহ পড়েন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কবরে যাইয়া কবরের জিন্দেগি আখিরাতের জিন্দেগিতে সফল করার জন্য সে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস তালাশ করতে যাইয়া, অথবা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস যারা জানে ওই জাননেওয়ালারে তালাশ করতে যায় তার জীবনটাকে তাদের প্রেমে ময়দানময় করে দেয়, তাহলে ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে যাকে ভালোবাসে দুনিয়ার জমিন থেকে কবরে যাবে তার সঙ্গে তার হাসর নসর হবে। আমার মুসলমান ইমানদারেরা, আজকের মাহফিল মগবাজার দরবার শরীফের হযরতে হামিদুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা, প্রখ্যাত শাহজাদা হযরতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদী পীর সাহেব হুজুর কেবলা শুভাগমন উপলক্ষে আপনারা যারা মগবাজার দরবার শরীফের ভক্তবিন্দু জাকেরান আশেকান আছেন, আপনারা বলেন মগবাজার দরবার শরীফের হক্কানি পীর মাশায়েখদের অনুসরণের মাধ্যমে আমরা যদি তাদের নেক আমলগুলো অনুসরণ অনুকরণের মাধ্যমে তারা যেমন ভাবে চলে তাদের চলাকে অনুসরণ কইরা আমরা যদি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা এমন হক্কানি পীরদের সাথে আমাদের হাসর নসর করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। এমন একজন হক্কানি পীর জিনার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি। জিনার জন্ম হয়েছিল মক্কা নগরীতে, কিন্তু ওনার বাড়ি ছিল কারখ নামক এলাকায়। হযরতে মারুফ মক্কাতে জন্ম নিলেও তিনি মুসলমান ছিলেন না, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। বলেন কোন ধর্মের মানুষ? তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি খ্রিস্টান ধর্মের মানুষ হইয়াও আরবের জমিনে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা, যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একজন মানুষের আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব হয়। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কুবা মসজিদ যে জায়গায় অবস্থিত ওই জায়গাটার নাম হলো হেজাজ এলাকা, যে জায়গায় আমার নবীজির নানির বাড়ি ছিল। মারহাবা কন্যা বাবা। যে জায়গার মধ্যে আমার নবীর নানির বাড়ি ছিল, হযরতে ওহাব জোহরীর বাড়ি, সে জায়গায় ওই কুবা মসজিদের একবারে দরজা বরাবর পেছনের অংশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো ওই কূপের নাম হলো বীরে গার্স। যে বীরে গার্সের পানি দিয়ে আমার নবী ওযু বানাইতেন। আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে এই বীরে গার্সের পানি দিয়ে আমার নবীকে গোসল মোবারক দেওয়া হয়েছিল। এটার একটু কর্নার বরাবর তাকাইলে বাম দিকে হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান। ওই জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আশেক মারুফ কারখি খ্রিস্টান যখন ছিলেন উনি অবস্থান করলেন। তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের কাছে যখন আমি যাইতাম, আমি দেখতাম মদিনার প্রখ্যাত ওলামায়ে কেরামরা ওই খেজুর বাগানের নিচে বইসা বইসা কোরআন এবং হাদিসের এলেম দরজ দিতেছেন এবং নিতেছেন। মারহাবা বলেন না মারহাবা। আমি এমন অবস্থা দেখাম, সেই জায়গার মধ্যে দাঁড়াইলাম, আমি দেখলাম তারা ইসলাম ধর্মের উদাত্ততা বর্ণনা করতেছে। আমি এটা দেখা আমি মারুফের কাছে বড় ভালো লাগলো। আমি মারুফের বয়স তখন মাত্র 8 বছর। জোরে বলেন না বাবা, কয় বছর? 8 বছর বয়সের মারুফ ইসলাম ধর্মের বাণীগুলা শুইনা আমি দৌড়ে আমার আম্মার কাছে গেলাম। আমি আমার মার কাছে যাইয়া মদিনা শরীফ থেকে একবারে পাশে যে এলাকা, ওই এলাকা বেলাল মসজিদের পাশে অবস্থিত। আমি মারুফ কারখির আব্বা জান সে জায়গার মধ্যে মাছের ব্যবসা করত। কিসের ব্যবসা? এখনো ঠিক ওই জায়গাটার ভিতরে মদিনা শরীফে বড় বড় মাছ ভাজি করে বুনা করে বিক্রি করে। আমি গতকালকে এই ঘটনাটা পড়তে দেখি, আরে এ জায়গাতে ঘুরে চলে আসলাম। এত সুন্দর আরামদায়ক জায়গা, যে জায়গায় বড় আল্লাহর ওলিদের মূল একটা মার্কাজ ছিল। মারহাবা কন্যা কেন? আল্লাহর ওলিরা ওইখানে কেন মার্কাজ বানাইতেন জানেন? এখন না সুন্দর রাস্তা হইছে,
চলার জন্য একবারে ঠিক বেলাল মসজিদ থেকে মদিনা শরীফ পর্যন্ত অনেক সুন্দর হয়েছে। আগে পাহাড়ি এবড়ো জায়গা ছিল, তবুও এই জায়গা পর্যন্ত যখন যাইতেন তাদের জন্য মদিনায় মসজিদে নববীতে নবীদের পেছনে নামাজ আদায় করাটা সহজ হয়ে যাইত। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি কুবা মসজিদের কাছ থেকে আমার মার কাছে এসে বললাম, না আপনি আমাকে বলেন আমি যেন ইসলাম ধর্ম গ্রহণ করি। মা বললেন, বাবা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার বাপদাদার খ্রিস্টান ধর্ম পানির সাথে ধুলির সাথে হয়ে যাবে, মাটির সাথে। বাবা না না না, ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, আমি আমার মায়ের আদেশটা শুনতে পারলাম না, কারণ মা জননী যত আদেশ করবে সব আদেশ মানা যাবে, কিন্তু যদি কোনো কুফরি করার কথা বলে, যদি ইসলাম থেকে সরে যাওয়ার কথা বলে, ততক্ষণ আর মার কথাও শোনা যাবে না। এই কুফরি ছাড়া সব জায়গায় ওই মা বাবাকে সম্মান করা লাগবে রে বাবারাম। এবার আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, আমি দৌড়াইয়া সে জায়গার মধ্যে যাইয়া হযরতে নুমাদ ইবনে আওয়াদ নামক একজন ব্যক্তির হাতে হাত রাইখা আমি বায়াত গ্রহণ করলাম, মানে এরাদা করলাম, ওয়াদা করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। কিন্তু বাড়িতে আসার পরে আমার মার কাছে যখন খবর আসলো, আমার বাবার কাছে খবর আসলো আমি মুসলমান হয়ে গেছি, তারা আমাকে আর তাদের কাছে রাখে নাই। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি তখন থেকে 40 বছর পর্যন্ত আমি আব্দুল্লাহ মারুফ কারকি আর আমার বাড়ির মধ্যে আসি নাই। আমার মা বাবা আমাকে এত তালাশ করেছে, এত তালাশ করেছে, তালাশ কইরা কইরা আমি মারুফ কারকিরে তারা 40 বছর পর্যন্ত খুঁজে পাই নাই। আমি মারুফ কারকি যখন 40 বছর পরে তরিকতের ইলম অর্জন করলাম, হক্কানি রব্বানি মাশায়েখে আযমের সফর সঙ্গী হইলাম, এবার আমার মনের মধ্যে একটু মায়ার উদয় হইল। আমি চিন্তা করলাম আমার মা বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে পরিত্যাজ্য করেছে, কিন্তু আমি সন্তান আমার মা বাবাকে পরিত্যাজ্য করতে পারবো না। এবার আমি আবার সামদেশ থেকে রওনা করে মদিনাতে গেলাম। আমি যাইয়া দেখলাম আমার মা বাবা ঘরের মধ্যে বড় বৃদ্ধ অবস্থায় অবস্থান করতেছে। আমি ঘরের মধ্যে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমার আব্বা জান পেছনের দিকে মাথাটা ফিরাইলেন, কিন্তু বুড়ো হয়ে যাওয়ার কারণে, বয়স্ক হয়ে যাওয়ার কারণে আমার মা বাবা আমি সন্তানকে ভালো করে চিনতে পারতেছে না। আমি একটু মনের মধ্যে আনন্দ রাখলাম, কিন্তু আমার মনে আনন্দ চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আনন্দে চোখের পানি আসলে মনে করবেন আল্লাহ খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, আমি আমার মা বাবা দুইজনকে জিজ্ঞাসা করলাম, হে বৃদ্ধ বৃদ্ধ দুইজন মা বাবা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের চুল আপনাদের দাড়িগুলো পেকে গেছে, কিন্তু আপনাদের এমন অবস্থা কেন? বলে অন্য কোনো কারণ না, 40 বছর আগে আমাদের সন্তান ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার কারণে আমরা আমাদের সন্তানকে আমাদের কাছে জায়গা দেই নাই, সে আমাদের কাছ থেকে চলে গেছে। আমি বৃদ্ধ মা এবং তার আব্বা জান ওই 14 বছর আগে যেদিন আমাদের সন্তান আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আমরা মা বাবা দুইজন ঘুমের ঘরের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে দেখলাম আমাদের সন্তান সুন্দর সুশীতল জান্নাতের একটা বাগানের মধ্যে হাঁটতেছে, আর তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা পাহারা দিতেছে। আমরা এমন অবস্থা দেখা আমরা ঘুম ভাঙার পরে নিয়ত করলাম, যদি আমরা ওই সন্তানকে আরেকবার আমাদের সামনে পাই, আমরা আমাদের সন্তানের হাতে হাত রেখে কালিমা পড়ব, আমরা ইসলাম কবুল করব। হে বুড়ো মা বাবা, আপনারা কি ইসলাম এখনো কবুল করেন নাই? ওই মা বাবা বলে, না না না, আমরা এখনো পর্যন্ত ইসলাম কবুল করি নাই। বৃদ্ধ মা বাবা বলেছেন আমার সন্তানের হাতে হাত রেখে আমরা ইসলাম কবুল করব। ওই মা বাবার কাছে সন্তান ডাক দিয়ে বলে, ও আম্মা আব্বা, আমি হইলাম দীর্ঘ 40 বছর আগে হারিয়ে যাওয়া আপনাদের সন্তান আব্দুল্লাহ মারুফ কারকি, আপনাদের কি এখন আমাকে চিনতে পারছেন? তারা
বলে বয়সের বারে চোখে এখন ভালো দেখি না, এখন আর তোমাকে চিনি না, যেহেতু তুমি বলেছ আমাদের সন্তান, আয়ের সন্তান, আমি মায়ের বুকে আয়, আমি আব্বা জানের বুকে আয় বইলা হযরতে আব্দুল্লাহ মারুফ কারকিকে ওই বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নিছে। বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নেওয়ার সাথে সাথে এবার হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলে, আমি নজর করে দেখলাম এবার আর বৃদ্ধ দুইজন মানুষ কোনো কথা বলে না, নিঃশ্বাসও ফেলে না। আমি হঠাৎ করে বৃদ্ধ দুইজন মানুষকে আমার ডান হাত এবং বাম হাতের মধ্যে নিলাম, আমি দেখলাম তাদের নিঃশ্বাস আর বের হয় না, তারা মনে হয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন মানুষ মারা যাওয়ার পরে এমন দোয়া সবার পড়ার দরকার আছে? আর মানুষ স্বাভাবিক এলাকায় কোনো মানুষ অন্যায় করতে পারে, মারা যাওয়ার আগে বিভিন্ন অপকর্ম করতে পারে। এলাকার মানুষ দেখবেন যদি মারা যায় মাইকিং করে, বোদারকান্দি এলাকা নিবাসী আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম ইন্তেকাল করিয়াছেন, মানুষ সাধুখানে আলহামদুলিল্লাহ মরছে, এলাকার বলাটা হাত লইছে। আছেন এমন লোক? সাবধান, যদি কোনো অন্যায়কারীও মারা যায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার বান্দা কেমন ছিল তুমি জানো, আল্লাহ সে খারাপ থাকলো আমি তারা ভালো বললাম। তিরমিজি শরীফের হাদিস বলে দুনিয়ার মানুষ যদি একটা মৃত ব্যক্তিকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ তাআলা তাকে ভালো বলে তার কাছে গ্রহণ করে নেয়। আর জোরে কন্যা কেন? আর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, এতক্ষণ আমি কান্না করছি মা বাবা দেখার আনন্দে, এখন আমি কান্না করি আমার মা বাবা হারানো ব্যথায়। আজকের মাহফিলে কত সন্তান জানি আছে তাদের মা নাই, কত সন্তান জানি আছেন তাদের বাবা নাই। বাবা মনোযোগ দিয়া শুনবাম। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, আমার আব্বা আম্মা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আমি আব্দুল্লাহ মারুফ কারকি যেহেতু মুসলমান, আমার মা বাবাকে ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী কাফন পরাইলাম, দাফন করলাম। জানাজার শেষে দাফন কইরা আমি আব্দুল্লাহ মারুফ আল্লাহর কাছে কান্না করলাম, ওগো বেলাগি আমার আম্মা আব্বা দুইজন ইসলাম গ্রহণ করে নাই, তারা মুসলমান না, তারা খ্রিস্টান। আল্লাহ আমার মা বাবার যে আমি ইসলামী শরিয়া মোতাবেক গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া আমি যে দাফন করে দিলাম, আল্লাহ আমার মা বাপরে আমি আমার প্রাপ্ত বয়স থেকে ইজ্জত সম্মান করতে পারি না ইসলামের খাতিরে। মাবুদ রে, আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে। আল্লাহ আমার মা বাবা কবরের মধ্যে যে শুয়া রইছে, তারা তো ইসলাম কবুল করে নাই, তারা কবরে কেমন আছে আমি বান্দা জানি না। আব্দুল্লাহ মারুফ কারকি বলে, ও জগৎবাসী রে, আমি যখন কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ঘুমায়া গেলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম কে জানি আমার আইসা ডাক দিয়া কয়, মারুফ রে, মারুফ শোনো, যেই দিন তোমার মা তোমার বাবা তোমার স্বপ্ন দেখা এরাদা করছে তোমার হাতে হাত রাইখা ইসলাম কবুল করব, ওই দিন তোমার মা বাবার ঈমান কবুল হয়ে গেছে, তোমার মা বাবা জান্নাতি। মারুফ চিন্তা করো না, তোমার মতো একটা মুমিন সন্তান থাকতে একটা মা বাবা দুজকে যাইতে পারে না। মারুফ কয় আমার মনে মারে না, আমার মা বাপ কইছে আমার হাতে হাত রাইখা ইসলাম কবুল করব, কে আপনি আমার এই খবরটা দিতে আসছেন? আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমি সাজদা থেকে কান্না করতেছিলাম, হঠাৎ করে আমি আমার মাথাটা উঠাইছি, মাথাটা উঠাইয়া দেখি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমি ডাক দিয়ে বললাম, কে গো আপনি? আপনার চেহারাটা দেখান না। ওনার চেহারাটা সাদা কাপড় দিয়া ঢাকনা দেওয়া। উনি যখন চেহারাটার কাপড়টা উঠাইছে, আমি ওনার নুরানি চেহারা
দেখা মাথাটা চক্কর দিয়া মাটিতে পইরা গেছি। আমি জিজ্ঞাসা করলাম, এমন নুরানি সুন্দর চেহারা, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে কয়, তুমি যেই নবীর প্রেমে পাগল হইয়া, ওই নবীর প্রেমে পাগল হইয়া, যেই নবীর আশিক হইয়া ইসলাম কবুল করছো, আমি কইলাম সেই রাহমাতুল্লিল আলামিন নবীজি। আব্দুল্লাহ মারুফ কয়, আমি আমার নবীজির কদম মুবারকে পড়ে গেলাম আর ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমার মা বাবা আমার হাতে হাত রাইখা ইসলাম কবুল করতে পারছে না। নবী গো, সুযোগ আসেনি, আমি আমার মারে কালিমা পড়াইতে চাই। আমার নবী কয়, মারুফ চোখটা খুলো, তোমার চোখের সামনে কে দাঁড়ায় রয়েছে? আব্দুল্লাহ মারুফ কয়, আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতাছি আমার নবীর সামনে আমার মা বাবা দুইজন হাজির হয়ে গেছে। আমার নবী কয়, এই মুহূর্তে হাতটা ধইরা তাদেরকে কলেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মারুফ কারকি বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নে আমার মা জননীরে ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, মগবাজার দরবার শরীফের আলহাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে 16তম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনে সম্মানিত প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা পীরজাদা মুহিবুল্লাহ সাহেব, মগবাজার দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা যেন হায়াত ওনার বরকত দান করে, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি 12 নং উজানচর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের তকরির করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা সালাম আল কাদেরী সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম। মাহফিল পরিচালনা করছেন মগবাজার দরবার শরীফের খলিফা মোহাম্মদ বুলবুল সাহেব। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আহা, পর্দার অন্তরালের মধ্যে অবস্থানরত আমার মা বোনেরা, সবাই আল্লাহ তাআলার শুকুর গুজার করে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, আচ্ছা একটু একটু করক না, কি হইব? আমরা মানুষই মাঝে মাঝে কাম করতে করতে আদায় দেয়গা, তো বিদ্যুতের একটু হওয়ার দরকার আছে। আমরা তো সুযোগ দেন, আমরা মনে করি এটা মিশিং মনে হয় চলতেই থাক, এটা সমস্যা হইতে পারে না। তা আমার ভাইজান বলছেন আর কি, 1 ঘন্টা প্রায় 21 মিনিট পরে আপনাদের কাছে সালাম কালাম বিনিময় করে পোস্টার করছি। এটার কয়েকটা কারণ, এর ভিতরে 1 নাম্বার কারণ, আমি আইসা মানুষ যা পাইছি এটা আমি ওয়াশ করার মতো মানুষ না, এজন্য আপনারা আগে বসাইছি, এরপরে ওয়াশ ধরে একটা লাইনে ফালাইয়া প্রারম্ভিকা ভূমিকাটা শেষ করছি। তবে উমা এখন দেই ভূমিকা শুরু করার মাঝ বরাবরই মোটামুটি 2-1 জন উঠছে, তো না, এই 2-1 জনের নমুনার হাব ভাব দেখে বুঝলাম যে না, তারা এমনি ওঠে নাই। এরা ওটার কারণ হইল যে এতক্ষণ বসে রয়েছে, হাজতেরও তো একটু দরকার আছে, ঠিক না? ওনারা হাজত ছাড়তে গেছে। আমার ওয়াজটা আমি একটা বাক্যের উপরে শেষ করব, যে বাক্যটা তরিকতের ভাষায় অত্যন্ত পরিচিত, তামুতু কবলাল মাউত। আল্লাহ তাআলা এই বাক্যটার উপরে আমাদেরকে অটল থাকার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন পড়েন। এখন আমিন তো পড়ছেন, বাক্যটার মানে কি আলেম সমাজ আর তরিকত মুজনেওয়ালা মানুষ ছাড়া কেউ বুঝছে কিনা জানি না। তো তামুতু কবলাল মাউত, এই বাক্যটা, এই শব্দটার একটা সরল অনুবাদ হলো মরার আগে একবার মরে যাওয়া। মরার আগে আমরা কেমন আসতে বলছি,
মরার আগে মারা যাও। দেখুন মরার আগে মারবেন যে কিভাবে? এটা দুনিয়ার মরা না। তার মানে বোঝা গেছে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পর সে বরজখে আলমে যায়। আর দুনিয়ার মরা যদি কেউ মারা যায়, এটা আল্লাহর হক্কানি রব্বানি ওলি যারা, তাদের প্রেমে জীবন বিলিয়ে দিয়ে মরে যাওয়া। সুবহানাল্লাহ জোরে, আর জোরে পড়েন সুবহানাল্লাহ।